শর্টকাট অফ এর ভরসায় আসবে না। এখানকার স্থানীয় বাসিন্দারা বলেছে আমাকে যে এটা দিয়ে যাও, এটা শর্টকাট হবে, তাড়াতাড়ি হবে, অনেক তাড়াতাড়ি হবে। কিন্তু শর্টকাট করতে গিয়ে যে কী ভোগান্তিটা হয়েছে আমি জানি, বা আমার সামনে আরও যারা আছে ওনারাও জানে। আমি তো বিগত প্রায় আধা ঘন্টা প্রায় একাই ঘুরছিলাম, তো রাস্তা হারিয়ে। এখন এনারাও, তারপরে আমি আস্তে আস্তে দেখছি এনারাও দাঁড়িয়ে আছে, এনারা রাস্তা খুঁজে পাচ্ছিল না। তো একদম হিলের টপে চলে গেছিলাম প্রায়। সেখান থেকে রাস্তা খারাপ, খুব খারাপ, অফরোডিং প্রচুর। এক্সপিরিয়েন্স ঠিক আছে, গুড, বাট এতটা রিস্ক নেওয়া লাইফের জন্য ঠিক নয়। একদম শুনশান রাস্তা, একদম শুনশান পাহাড়, অচেনা জায়গা, সেখানে এতটা রিস্ক নেওয়া আমার মনে হয় ঠিক নয়। এটাই বলা ছিল, শর্টকাট কেউ ধরবে না। মেন রোড ধরো, বড় গাড়ি যেখানে যেটাতে যাচ্ছে সেটাতেই যাও। 5 কিলোমিটার 10 কিলোমিটার বেশি হবে, কিন্তু ব্যাপারটাও পেরেশানি করতে হবে না, বা এত টেনশানে থাকতে হবে না। তো এটাই বলার ছিল, এটাই মানে মাথায় রাখতে হবে। কথা বলতে পারছি না, মানে গাল পুরো আঠা হয়ে যাবে, এত টেনশন, এত ভয় পেয়ে গেছিল। ঠিক আছে, আধা আধা ঘন্টা আমরা প্রায় হয়ে যাচ্ছে, ওই পাহাড়টার উপরে আমরা ফেসেছিলাম। এরপরে একটা পাহাড় খারাপ ঘুরে ঘুরে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল আর সময়। আর এখানে ফার্স্টে তো লোকজনও খুব একটা নেই। এখন টাইম হয়ে গেছে প্রায় 1:45। 1:45, লোকজনও নেই, পুরো শুনশান রাস্তা, একজন দুজনকে দেখতে পেয়েছি ওরা। আর এই বাইকার বাইকদের দেখতে পেয়েছি, ওনাদের সাথেই করেই যাচ্ছি এখন। ওনাদের 3টে বাইক, আমার একটা 4টে বাইক, একসাথে যাচ্ছি। তো জানাবো আরও, যদি কোনো ভয়ঙ্কর ভালো এক্সপিরিয়েন্স পাই অবশ্যই জানাবো, সঙ্গে থাকো। ভেবেছিলাম পাহাড়েই ম্যাক্সিমাম ভিডিওটা করব, কিন্তু সত্যি কথা বলতে আর এনার্জি বা ক্ষমতা বলে নেই পাচ্ছি, বা কোন এটা থেকেই মনে হয় যেতে হবে। পাহাড় বেয়ে বেয়ে আমরা উপরে উঠেই যাচ্ছি, উপরে উঠেই যাচ্ছি। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারে যেতে হবে আমার। দেখা যাক, বসতি থাকলে ভালো লাগে। প্রায় আধা ঘন্টার মতো গাড়ি চালিয়েছি, কোনো বসতি ছিল না। মানে না, 15 মিনিটের মধ্যে, 15 মিনিটের মতো এক জায়গাতে গাড়ি চালিয়েছি, কোনো বসতি ছিল না। কোথায় গেলাম? এইটা ওয়াচ টাওয়ার, এইটা ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা। ওয়াচ টাওয়ার যাচ্ছি অযোধ্যা বলে। ও মা, ওয়াচ টাওয়ার নিচে, আচ্ছা। ভেরি ডিফিকাল্ট, সত্যি ইটস ভেরি ডিফিকাল্ট। প্রচুর বাইকাররা এসছে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। পৌঁছে গেছি আমি ওয়াচ টাওয়ার, অনেক কষ্টের পর। খুবই ভালো লাগলো। দেখি দিই আমার গাড়িটাকে। তো 2 ঘন্টা গিয়ে দেখা যাবে।
রাস্তাটা প্রচুর খাড়াই। Hats off my Sher Khan. Yes. XUV 500 আসছে করো। ডিপ এসে গেছে। হ্যাঁ সবাইকেই ভুলভাল দেখিয়েছে গুগল। ওনাদেরও গুগল ভুলভাল দেখিয়েছে, আমাদের গুগল ভুলভাল দেখিয়েছে, ওই যারা গেল ওনাদের ভুলভাল দেখিয়েছে, সবাইকে ফাঁসিয়েছে গুগল। যাই হোক গুগলের ভরসা না করাই ভালো। তো এরকম পুরো পাহাড়ের রাইডটাই হবে, পুরো রাইডটা পাহাড়ের উপরেই হবে। তো ব্যাটারিটা বাঁচাতে হবে অনেকটাই, নাহলে রাস্তায় ব্যাটারি শেষ হয়ে যাবে। আবার পরে কথা হচ্ছে। এখানে দিচ্ছে হিল টপ, অযোধ্যা হিল টপ। ওয়াও কি অবস্থা রাস্তা আছে। ম্যানুয়ালি স্পিড ব্রেকার করে দেবে ওরা, সব সালমো। আপার ড্যাম মোড় 1 কিলোমিটার। তো আমরা যাই আপার ড্যাম মোড়ে, তারপর আপার ড্যাম। এটাই আপার ড্যাম, ওই তো আপার ড্যাম। 52% চার্জ আছে আর আমার। সুন্দর পাহাড়টা করা আছে। Wow, what a beautiful place. এবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর ফটো চলবে। দেখতেই পাচ্ছেন জায়গাটা।
আপার ড্যাম। এখান থেকে বামনি ফলস, এদিকে হিল টপ ডান দিকে, বামনি ফলস বাঁ দিকে। তো আমরা এখন যাব বামনি ফলস। সিকিম সিকিম ফিল দেয়। ও এগুলো হচ্ছে গুড এক্সপিরিয়েন্স একদম। আসার সময় যে রাস্তায় ঢুকেছিলাম, মানে কি বলবো, হোয়াট আ বিউটিফুল রোড। মার্বেল লেক 1 কিলোমিটার, বামন জলপ্রপাত 0.2, বাঘমন্ডি 8। তো এই 3টে বাকি আছে। রাঙ্গামোর, মার্বেল ড্যাম। ওকে, মার্বেল ড্যাম আমরা যাচ্ছি। মার্বেল ড্যাম 1 কিলোমিটার। ঢালাই রাস্তা শেষ করে এদিকে এই রাস্তা আবার অফরোডে। আমার স্কুটি পুরো ঝরঝরে হয়ে গেছে ওই রাস্তাটা। এই তো মার্বেল ড্যাম। মার্বেল ড্যাম ঢুকছি। হ্যান্ডমেড, মানে মানুষ পাথর কেটে কেটে, মার্বেল পাথর কেটে কেটে ওটা একটা বড় আড্ডা হয়ে গেছে, সেটা ড্যাম বানিয়ে দিয়েছে। তো ওটাকেই মার্বেল ড্যাম বলা হয়। গাড়ি নিয়ে ঢুকতে পারবে? বাইক এখানে রাখা যাবে মনে হয়। আরও নামাবো না, রিস্ক হয়ে যাবে। থাক, গাড়ি এখানে রেখে দিই। হেঁটে 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 নামতে হবে। এখন সব মার্বেল পাথর কেটে 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 মার্বেল নিয়ে নিয়েছি। আর খালি জায়গাটা পড়ে আছে। অনেকটা সময় কাটা বেরিয়ে গেল টাইম মার্বেল লেককে ভাইরাল করার। একটা হলো দিদি লেকটা, এদিকে এন্ট্রান্স। এটা বললো পাখি, বোতল কিছু আছে বুঝতে পারছি না। যাই হোক, টাটা। এখান থেকে বেরিয়ে পড়লাম। তোমার গাড়ি পার্ক আছে সেখানটায় রাখা আছে। আমরা মার্বেল লেকটা দেখে এখন যাচ্ছি বামনি ফলের উদ্দেশ্যে। দেখা যাক, ওইটা 3-4 কিলোমিটার এখান থেকে, মনে হয় 5 কিলোমিটার। যাওয়া যাক কেমন জায়গাটা। হিল ডাউন। এসে গেছি রামমন্দির জলপ্রপাত। ফলস ফলস ফলস। দুঃখের সাথে জানা যাচ্ছে যে বামন্ডি ফলস এখন বন্ধ আছে। আন্ডার রিপেয়ারিং চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে ভিতরে। কিন্তু কিন্তু ভালো করে শুনতে পান, ফলসের আওয়াজটা মানে ঠিক আসছে। একদম সাইলেন্টলি এখান থেকে নিচে, একদম নিচে বোঝা যাচ্ছে না এখান থেকে অবশ্য। ওই ঠিক এর নিচেটাই আছে, ওইটার নিচে আছে। তো ওখান থেকে দেখা যেত ভালোভাবে, ওই পাহাড় পাথরের উপরে উপরে দেখা যেত। বাট আনফর্চুনেটলি দেখা হলো না। এখান থেকে বেরিয়ে যাই, চলো।
এখানে দেখাচ্ছে ময়ূর পাহাড়, মুরগান ড্যাম, খামার। পুরুলিয়া ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে, ওটা বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি। আমি এবার বাড়িতে ব্যাক করে দেবো। পুরুলিয়াটা 41 কিলোমিটার। অযোধ্যা হিল পাহাড় 1 কিলোমিটার যাবো পুরুলিয়া থেকে। আমরা কলকাতা করে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস কলকাতা, পুরুলিয়া হয়ে। কোন বাসে গেলে কথা হবে। পুরুলিয়া এখান থেকে 39 কিলোমিটার। এটা হচ্ছে অযোধ্যা হিল টপ, লেখা আছে বাস টাইম।